আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন। তাই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রিয় মসজিদ মক্কা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, যার পরিচয় আপনাদের কাছে নতুন ভাবে বলার অপেক্ষা রাখে না। বহু ত্যাগ, বহু কষ্ট স্বীকারের পরে পাওয়া এই মক্কা মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে কবুল করে নিন, যেন সত্যি মক্কাকে সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া সঠিক দিন, তবে যেমন ভাবে মক্কাকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে সেই মক্কা মসজিদ নামে যেমন এখান থেকে সর্বোচ্চ সেই সুন্নাহর আলো ছড়িয়ে যায়, আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের পরিবেশ তথা এখন আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই প্রচন্ড গরমে কত না কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট করে এসেছেন, পর্দার মা বোনেরা তারা আরো বেশি কষ্ট রয়েছে। অথচ আশেপাশে অনেক মসজিদ পাওয়া যায়, সেখানে এসি, সুন্দর ঠান্ডা বাতাস রয়েছে, সুন্দর ঝকঝকে পরিবেশ রয়েছে। তার বাদ দিয়ে কেন এই গরমে আপনারা কষ্ট করতে আসলেন? কারণটা কি? একথা যখন ভাবলাম, বেদে একটি আয়াতের কথা স্মরণ হলো, তাই মনে করছি আজকে সেই আয়াতকে সামনে রেখেই আজকের জুমার খুতবা হবে ইনশাআল্লাহ। আয়াতটি সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের বর্ণনাটা এমন ভাবে দিয়েছেন, সেটা যেন বলতে পারি মক্কা মসজিদের অবস্থাটা সেইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, জেনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, তুমি বলে দাও, তোমার উপরকে জানিয়ে দাও, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, যদি তোমরা সত্যি পরিণতি ভালো চাও, হতে পারে সাময়িক প্রাথমিক কষ্ট, কিন্তু আসল প্রতিদান, প্রতিফল, পরিণতি যদি ভালো পেতে চাও, ফাত্তাবিউহু, এই লম্বা সরল সঠিক পথটাই তোমরা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই পথের ডানে বামে অনেকগুলি পথ, আকর্ষণীয় পথ, খুবই প্রলোভন দিয়ে সেই পথগুলিতে আহ্বান জানানো হচ্ছে। এই পথে আসলে এই সুবিধা পাওয়া যাবে, এই দুনিয়াতে এই মর্যাদা পাওয়া যাবে, এই আরামায়েশ পাওয়া যাবে, এইগুলি অনেক কিছু প্রলোভনের শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে পথগুলি যতই আকর্ষণীয় হোক, যতই চমৎকার হোক, যতই চাকচিক্য হোক, যতই চমকপ্রদ হোক, যতই প্রলোভন থাকুক, তোমরা সেগুলোকে কখনো
অনুসরণ করো না, সেই পথে কখনো পা বাড়াও না। যদি পা বাড়াও তোমাদের আসল মকসাদ থেকে তোমাদেরকে বঞ্চিত করবে, আসল পথ থেকে তোমাদেরকে সরিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, যেমন একটি অবস্থান, গ্রামের গঞ্জে অনেক আরামায়েশী মসজিদ থাকা সত্ত্বেও আপনারা এই গরমের মাঝে এখানে এসে বসে আছেন। মনে রাখবেন, মুক্তির পথ কিন্তু খুবই আকর্ষণীয় নাও হতে পারে, মুক্তির পথ কিন্তু খুবই চাকচিক্য নাও হতে পারে। মুক্তির পথ এর মাঝে আপনাকে দেখা হবে এমনটা নাও হতে পারে। ধোকার পথ, ধ্বংসের পথ, সেটাই হবে বেশি চাকচিক্য, সেটাই হবে বেশি আকর্ষণ, সেটাই হবে বেশি প্রলোভনের বিষয়। লক্ষ্য করুন, গত কয়েকদিন আগে চলে গেল, মিছিলের অভাব নেই, মানুষের অভাব নেই। আসলে বাংলাদেশে আমি অনেক সময় বলি, বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনসংখ্যার বরকত দিয়েছেন, অনেক কিছু তো আল্লাহ বরকত দিয়েছেন, কিন্তু আমরা সেই বরকতগুলি ধরে রাখতে পারি না। জনসংখ্যাকে বরকত দিয়েছেন, এই বরকতটাও আমরা ধরে রাখতে চাই না, যার ফলে এক সময় বলা হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, এখন বলা হয় একটি হলে ভালো হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনসংখ্যার যে বরকত দিয়েছেন, এই বরকতটা আমরা দিতে চাই না। এই স্লোগান মানে হলো এই আল্লাহর বরকত দিতে চাই না। আজকে সারা বিশ্ব খোঁজ নিয়ে দেখুন, মনে হয় না এমন কোন দেশ থেকে পাওয়া যাবে যে দেশে বাংলাদেশের মানুষ নাই। আলহামদুলিল্লাহ। কেন এটা হয়েছে? কারণটা কি? বাংলাদেশের জনসংখ্যা যদি সামান্য কিছু হতো তাহলে তো গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। যখন জনসংখ্যা বেশি, তখন মানুষ এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশে সর্বত্র ছড়িয়ে গেছে। এই জন্য অমুসলিমরা আজকে দেখুন, উন্নত দেশ জাপান দেশের মতো মানুষেরা তারা এখন সংখ্যায় আছে, সংখ্যায় নেই, তাদের নতুন প্রজন্ম নাই, শেষ হয়ে গেছে। যারা আছে তারা অনেকে বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে। এই বৃদ্ধ চিন্তা শেষ হয়ে গেলে দেশের জনসংখ্যা শূন্য হয়ে যাচ্ছে, এইরকম আশঙ্কায় আছে। কারণ তারা যে বিষয়গুলি ব্যবস্থাগুলি গ্রহণ করেছে, সেগুলিতে তারা এই আশঙ্কায় চলে যাওয়ার কারণে এখন মুসলিম দেশগুলি যখন ওই আশঙ্কায় চলে যায়, তাই মুসলিম দেশগুলিতে এই সমস্যাগুলি ঢোকানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, সেগুলো চলে যাচ্ছি। আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেশে জনসংখ্যাও বরকত দান করেছে, যার কারণে যে কোনো একটা প্রোগ্রাম দাঁড় করলে সেখানে মানুষের অভাব হয় না। যে কোনো একটা প্রোগ্রাম, যে কোনো কি হিজলারা যদি প্রোগ্রাম করে, সেখানে কি তাদের সংখ্যার অভাব আছে নাকি বাংলাদেশে? সেখানে সংখ্যার অভাব নাই। আর এমনকি আজকে তো আপনার কাছে একটা জায়গায় আছেন, আগে আমরা শুনতাম, জানি না এখন কি অবস্থায়, সোনিয়া ঘোড়াটাকে আগে বলা হতো যে এই জায়গায় ছিনতাইকারী উগ্রপন্থীদের যত রকমের প্রশিক্ষণের আয়োজন, এই জায়গার বিদেশীয় আয়োজন, জায়গা খারাপ করে মনে করতে পারেন, কিন্তু এগুলি আগে থেকে আমরা শুনতাম এবং বাস্তবে ছিল। এখন হয়তো আলহামদুলিল্লাহ মানুষের বসতি বেড়ে যাওয়ার কারণে অনেক কিছু দূর হয়ে যেতে পারে তারা। তো আমি বলতে চাচ্ছি যে সেই ছিনতাই কারীরা যদি একটা সম্মেলন করে ডেকে বসে, সেখানে দেখবেন মানুষের অভাব হবে না। তো এই জন্য মানুষ বেশি দেখলে আপনি কখনো মনে করবেন না এই জিনিসটা সঠিক বা ভালো, এটা কখনো মনে করবেন। জনসংখ্যা বেশি হলে সঠিকের মাপকাঠি নয়। অনেকেই ভাবে ওই সেই জঙ্গির ময়দানে গোটা বিশ্ব থেকে মানুষ আসে, তাই শুধু ভাবে নয়, অজানা মানুষেরা, মূর্খ মানুষেরা তারা ধারণা করে এটা হলো গরিবদের
কিসের জায়গা? গরিবের হজ। নাউজুবিল্লাহ। একজন মানুষ যদি বিশ্বাস করে যে মক্কা ছাড়া মানুষের অন্য কোথাও হজের জায়গা রয়েছে, তাহলে তো তার ইমান হারানোর জন্য এটাই যথেষ্ট হবে। তো কেন এই ধরনের বিশ্বাস বা প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ পায়? সেগুলো প্রচুর মানুষের সমাগম। তো প্রচুর মানুষের সমাগম বাংলাদেশের মতো জায়গায় এই ঘটনা কখনোই অসম্ভব না। কোন জায়গায় যদি অগণিত অসংখ্য মানুষ হয়ে যায়, এই মানে সেই জায়গাটা কখনো সেই আরাফার ময়দানে কি হয়ে যাবে না, বেশি মূল্যবান হয়ে যেতে পারে না। কারণ আরাফার ময়দানের সীমাবদ্ধতা রয়েছে। চাইলে গোটা বিশ্বের মানুষ গিয়ে আরাফার ময়দানে সমবেত হবে এমনটা কোনো সম্ভব না। কারণ আরাফার ময়দানের সময়সীমা বা আরাফার ময়দানের ভৌগোলিক সীমা নির্ধারণ করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি সরকারও যদি চায়, গোটা বিশ্বের আলেমরাও যদি চায় যে এই সীমানাটাকে আমরা বড় করে ফেলি, যেহেতু মানুষ বেড়ে গেছে, কিন্তু তবু সেই সীমা গ্রহণযোগ্য হবে না, কিয়ামত পর্যন্ত ওই সীমায় থাকতে হবে। সুতরাং মানুষের সমাবেশ বেশি হলে তার পরিচয় ভিন্ন বহন করবে এমনটা কখনোই নয়, যেটি এই আয়াতে আল্লাহ বললেন। আল্লাহ বললেন ওয়া আন্না হাযা সিরাতু মুস্তাকিম, এটাই আমার সরল পথ, তা হলো মাত্র একটি। আর জানে মতে অনেকগুলি পথ। কেউ বলতে পারে অনেকগুলি পথ, এটাকে আবার ভুল হতে পারে, একটা দুটো হলে না ভুল হওয়ার সম্ভব না, অনেকগুলিতে হলে ভুল হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, অনেকগুলি হলো ভুল, সঠিক হলো একটাই, যা আরো আমরা স্পষ্ট সে হাদিস থেকে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত। সেখানে আপনাকে বুঝতে হবে সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয়। সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয়। আজকে পাশ্চাত্যের গণতন্ত্র কেন ইসলামে গ্রহণযোগ্য নয়? এর কারণ হলো যে পাশ্চাত্যের গণতন্ত্রের নিয়মটাই হলো সংখ্যাগরিষ্ঠতা সঠিকতার মাপকাঠি। এটাই হলো পাশ্চাত্য গণতন্ত্রের মাপকাঠি, এটাই হলো নিয়ম, যেটা ইসলাম কখনো হয় না। ইসলামের একজন হলেও সেটি হক হতে পারে, সংখ্যাগরিষ্ঠতার বিষয় ইসলামে নেই। তাই বলে কেউ বলবেন তাহলে কি বেশি মানুষ মুসল্লি একত্রে হলে বেশি বড় জামাতে আদায় করলে সওয়াব হবে না? জবাব হ্যাঁ, অবশ্যই বেশি সওয়াব হবে। সেটি কোরআন বলে, সুন্নাহ বলে, ইসলাম বলে, এজন্য হবে। কিন্তু এটার কিয়াস আপনি ওই জায়গায় করে দিবেন, তা কখনো হবে না। প্রিয় ভাইরা আমার, ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই সরল সঠিক পথ, এটাকে তোমরা আঁকড়ে ধরো, এটাকে অনুসরণ করো। ডানে বামে অনেক পথ থাকবে, সেগুলিকে কখনো তোমরা অনুসরণ করো না। সেগুলিকে অনুসরণ করলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিপদগামী করবে। এর মানে কি? কথাটা খুব সহজ নয়, কঠিন কথা। আপনি বাহ্যিক ভাবে দেখবেন আপনি ইবাদত করছেন, সালাত আদায় করছেন, দিনও মেনে চলছেন, নিজের সর্বত্যাগ স্বীকার করছেন, কিন্তু বাস্তবে আসলে আপনি আল্লাহর পথে নেই, দিনের পথে নেই। আপনার কোন কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কোন আমলও গ্রহণযোগ্য হবে না, কোন অবদানও কোন গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি আল্লাহর পথেই নাই। এই জন্য আমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে এবং সবসময় গুরুত্ব দিতে হবে। চাকচিক্য দেখা গেল বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেল বা অনেক কিছু ফজিলত, মন করা ফজিলত শুনলেই আপনি সেদিকে ছুটে যাবেন, তা কোনোদিনই হকের বিষয় হতে পারে না। এখানে কয়েকটি এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। প্রথম হলো
হকের সংখ্যা সীমাবদ্ধ কম, বাতিলের সংখ্যা বেশি। দ্বিতীয়, হকের সংখ্যা প্রচুর ধৈর্যের প্রয়োজন রয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো এই আয়াতের তাফসীর, তিনি বলেন তারাকানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদনা ওয়া তারাকুহু ফিল জান্নাহ, যে ওয়ান্না হাদা সিরাতুল মুস্তাকিম, এই যে সঠিক পথ, এই ব্যাখ্যা তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক কিনারায়, এই পথের এক কিনারায় রেখেছেন। পথের আরেক মাথা হলো একদম জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এর মানে পথটা অনেক দীর্ঘ, এই পথ অনেক দীর্ঘ। এই পথে এসে কেউ যদি তড়িঘড়ি করতে চায়, খুব দ্রুত রাতারাতি আমি জান্নাতে হয়ে যাব, জান্নাত নিশ্চিত করে ফেলব, তার কোনোদিনই সম্ভব হবে না। আল্লাহ বললেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত এই হৃদয়ে, এই দেহে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আমাকে ওই পথে অটল থাকতেই হবে। কোন শর্টকাট সুযোগ নেই, লম্বা দীর্ঘ পথ। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এটার উপর আপনাকে ধৈর্যের সাথে অটল থাকতে হবে। এটি হলো আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জেনে রাখো মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে তোমরা ইসলামে অনেক মতভেদ দেখবা, ইসলামে অনেক মতভেদ দেখবা। সমস্যার সম্মুখীন আপনি আসতে হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, কারণ তিনি তো গায়েব জানতেন নাকি না, তিনি গায়েব জানতেন না, তবে তিনি গায়েবের তথ্য আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে লাভ করতেন। তিনি গায়েব জানতেন না, কিন্তু তিনি গায়েবের তথ্য আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে লাভ করতেন। সেই আলোকে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার করে যারা তোমরা থাকবে বেঁচে, তোমরা ইসলামের নামে অনেক মতভেদ দেখতে পাবে। সমস্যার কথা তিনি বলে গেলেন, যেমন সমাধান তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন-নওয়াবিজ, সমাধান হলো তোমাদের সামনে ইসলামের নামে অনেক পথ আসবে, অনেক মত আসবে। বিশেষ করে এই সংস্কারের যুগে কত বিশাল আরো নেই, কত পথ আসবে, কত গবেষণা আপনার সামনে আসবে। যেই পরিস্থিতি হোক, যেই সময়ের হোক, যেই যুগেই হোক, সর্বযুগেই আপনাকে এই সঠিক পথে অটল থাকতেই হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করণীয় কর্তব্য কি? তোমাদের কর্তব্য হলো যেই যুগেই হোক তোমাদের জন্য মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন। যেই দেশেই থাকি, যেই যুগেই থাকি, সর্বদাই আমাদের মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন। তাদের সুন্নাতে আমরা আমল করব। এটাই হেদায়েতের পথ, এটাই মুক্তির পথ, এটাই জান্নাতের পথ, এটাই জাহান্নাম থেকে বাঁচার পথ। এছাড়া বিভিন্ন কোনো পথ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কঠিন শব্দ ব্যবহার করলেন, বললেন তামাসসাকু বিহা, এই সুন্নাতে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এরপরে আরো কঠিন শব্দ ব্যবহার করলেন, আযু আলাইহা বিন-নওয়াবিজ, এই মারির দাঁতগুলিকে বলা হয় নওয়াবিজ। এই মারির দাঁতগুলি দিয়ে তোমরা সুন্নাতে কামড়ে ধরো। সুবহানাল্লাহ। কেন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শব্দ, কঠিন শব্দগুলি কেন ব্যবহার করলেন? আসলে কি সুন্নাতে আমরা কামড়ে ধরবো?
তবে কেন এভাবে বললেন? এর কারণ হলো আপনার সামনে এমন এমন প্রলোভন আসবে, এমন এমন চমক দেখানো হবে, আপনি সুন্নায় স্থির থাকতে পারবেন না, স্থির থাকতে পারবেন না, ধৈর্য থাকতে পারবেন। সুন্দর সুন্দর ব্যাখ্যা আসবে, সুন্দর সুন্দর আহ্বান আসবে, সুন্দর সুন্দর কর্মসূচি আসবে, সুন্দর সুন্দর প্রোগ্রাম আসবে, আপনি সুন্নাহর উপর অটল হয়ে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মায়ের দাঁতগুলিকে কামড়ে ধরো, সুন্নাহ যেন তোমার কাছ থেকে ছড়ে না যায়, তুমি যেন সুন্নাহ থেকে দূরে সরে না যাও। একদিকে সুন্নাহকে সেভাবে শক্ত করে আঁকড়ে ধরতে বললেন, অপরদিকে আবার সতর্ক করলেন, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, ইসলামের নাম দিয়ে নতুন নতুন যা তোমাদের সামনে আবিষ্কার আসবে, নতুন নতুন যা আসবে। এটা আগেই বললাম, সংস্কারের যুগে কিন্তু নতুন নতুন বিষয়গুলি কম আসে না, আরো বেশি আসে। আপনাকে খুব সহজে বুঝাবে যে ভাই আপনি আগের চিন্তা নিয়ে বসে আছেন, আগে যুক্ত এখন না, যুগ পরিবর্তন হয়ে গেছে, সুতরাং আপনার চিন্তাটাকে পরিবর্তন করতে হবে। কোন অসম্ভব না, চিন্তা আপনি পরিবর্তন করবেন। চিন্তার পরিবর্তন দুই রকম। কি দুই রকম? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যুগে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যুগে ছিলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যুগে মক্কার যুগের অবস্থানে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থায় তিনটা পাওয়া যায়। এক হলো মক্কার যুগ, মানে ফুল ভৌত ধরনের যুগ। দ্বিতীয় হলো মদিনার যুগ, শুধু যুদ্ধ নয়, সশস্ত্র যুদ্ধের যুগ। তৃতীয় হলো মদিনার যুগে আবার তিনি মক্কার অবস্থানেও গেছেন। মডেল আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি বোঝা যায়? এর মানে বোঝা যায় আপনার অবস্থান অবশ্যই পরিবর্তন করতে হবে প্রয়োজন অনুযায়ী, কিন্তু কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আপনি দূরে সরে যেতে পারবেন না। মনে রাখবেন কথাটা। অবশ্যই আপনাকে অবস্থা অনুযায়ী আপনার অবস্থানটা পরিবর্তন হতে পারে, হতে হবে, কিন্তু এর অর্থ এই নয় সুন্নাহ থেকে আপনি দূরে সরে যাবেন, তাকে কোনো হতে পারে না। সুন্নাহ বলছি আমি বারবার, সুন্নাহ মানে আবার এইটা বুঝবেন না কেউ যে এখন 2 রাকাত করবো আমরা ফরজ, আর তার আগে কিছু কি আছে? সুন্নাহ আছে না? সুন্নাহ করতে পারলে সওয়াব, যদি ছুটে যায় গুনাহগার হবে না। এই সুন্নাহ বলতে এটা না। এই সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি। এই সুন্নাহ অর্থ হলো নবী সাল্লাল্লাহু পথ পদ্ধতি, যা ফরজ, ঐচ্ছিক বিষয় নয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং সংস্কারের যুগে আপনার অবস্থানের পরিবর্তন হতে পারে, কিন্তু সুন্নাহ থেকে আপনি কখনো দূরে সরে যেতে পারেন না। যদি সুন্নাহ থেকে দূরে সরে যাবেন তাহলে অবশ্যই আপনি বিচ্যুত হবেন ইসলাম থেকে, এর কোনো সন্দেহের সুযোগ নেই। আজকে আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই। বিভিন্ন ভাবে আপনাকে বলা হবে আহলুল হাদিসরা, ও এরা তো কি নাই, রাজনীতির কোনো চিন্তা নাই, রাজনীতির কোনো খোঁজ নাই, খবর নাই, কিভাবে ওরা চলবে, কিভাবে ওরা দেশ চালাবে, এদের তো কোনো স্পষ্ট কর্মসূচি নেই। অনেক আপনার সামনে অনেক চিন্তা নিয়ে আসবে, অনেক প্রশ্ন নিয়ে আসবে। আপনি একজন হয়তো অত গবেষণা রাখেন না, অত বুঝেন না, অত পড়ালেখা করেননি, হিমশিম খাবেন। এই জন্য সবসময় উচিত এক নম্বর আপনি সাহায্য চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 2 নম্বর হলো সবসময় নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য কোরআন সুন্নাহর আলোকে সঠিক সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত আলেমদের আপনি হেল্প নিতে হবে। এটা অবশ্যই আপনাকে নিতে হবে, কারণ সবার পক্ষে তো সব জিনিস জানা সম্ভব নয়, সব বিষয় গবেষণা করা সম্ভব না। এই জন্য আমরা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তোমরা না জানো তাহলে যারা কোরআন সুন্নাহর জ্ঞানী তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও।
প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমাদেরকে সতর্ক সাবধান করছি, ইসলামের নামে নতুন নতুন জিনিসগুলি আসবে সেগুলি থেকে বিরত থাকবে। ফাকুল্লা কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রতিটি নতুন জিনিস সেগুলি হলো বিদআ। ওয়া কুল্লা বিদআতিন দালালা, 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সকল প্রকার বিদআত হলো পথভ্রষ্টতা, কোনো প্রকার কিছু নেওয়ার মতো নেই, সবটাই বর্জনীয়, সবটাই দিনের বিষয় নেই। আর সবগুলি নিয়ে যাবে মানুষকে জাহান্নামের দিকে। সুতরাং আসুন আমরা চেষ্টা করব, আজকে যারা এই কষ্ট করে মধ্যে আছেন, আপনাকে সব সময় চেষ্টা করতে হবে সঠিক পথের উপর ধৈর্যের সাথে অটল থাকা, চাকচিক্য দেখে কখনো বিচ্যুত না হওয়া। আল্লাহ আমাদের সকলকে সেভাবে সঠিক দিনের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রথম কথা আমরা জানলাম সর্বপরিস্থিতিতে আমাদেরকে সঠিক সুন্নাহর উপর দিনের উপরে অটল থাকতে হবে। এখন একটু জেনে নেওয়া দরকার সেই সঠিক দিনের উপরে সুন্নাহর উপরে অটল থাকা মাধ্যম কি, উপায় কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আপনার পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অতএব আমাদের করণীয় কি, উপদেশ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপদেশ দিলেন। প্রথম উপদেশ দিলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলো। এই তাকওয়াল্লাহ, এটি হলো মানুষের সঠিক ঈমানের উপরে অটল থাকার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় মাধ্যম। তাকওয়াল্লাহ কি জিনিস? তাকওয়াল্লাহ হলো কোরআন এবং সুন্নাহ যা নির্দেশ এসেছে সেগুলিকে পালন করা, কোরআন এবং সুন্নাহ যা নিষেধ এসেছে সেগুলি থেকে বিরত থাকা। এটি হলো তাকওয়ার মূল বিষয়। তাই আল্লাহকে ভয় করেন, সেই বিষয়গুলির প্রতি সবসময় অটল থাকা। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, তোমার যারা নেতৃত্ব দিলেন, যদিও একজন কৃতদাস, দেখতে তার শেকল সুরত ভালো না, আর মানুষ হিসেবে সে সাধারণ না, কৃতদাস, তাকেও যদি তোমাদের লিডার বানানো হয় তাহলে তোমরা তার আনুগত্য স্বীকার করবে। মূলত লিডারের আনুগত্য স্বীকার লিডারের ব্যক্তিত্বের কারণে নয়, লিডারের আনুগত্যের স্বীকার হবেন লিডারের নির্দেশের উপরে নির্ভর করবে। লিডার যদি আমাকে নির্দেশ দেয় কোরআন এবং সুন্নাহ, তাহলে আমাকে সেই নির্দেশ মেনে নিতে হবে, সেই আনুগত্য আমাকে স্বীকার করতে হবে। লিডারের কোয়ালিটিটা যে ধরনের হোক না কেন, আর লিডারের কোয়ালিটি যদি অত্যন্ত আকর্ষণীয় হয়, খুবই সুন্দর হয়, কিন্তু তার নির্দেশ যদি কোরআন এবং সুন্নাহর আলোকে না হয়, তাহলে সেটি কখনোই মেনে নেওয়ার সুযোগ নেই। ছোট পরিস্থিতিতে নয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিষয় বললেন, তোমাদের মাঝে আনুগত্যের বিষয়। আমি একটু স্মরণ করে দিতে চাই, আজকে আপনারা এই মক্কা মসজিদ কত ত্যাগ স্বীকার করে এই মসজিদকে ধরে রেখেছেন, কত বাধা এসেছে, মসজিদের তালা খুলেছে, তা জানি আমরা সবাই জানি।
কিন্তু সব ত্যাগ স্বীকার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পর্যায়ক্রমে একটা একটা বিপদ থেকে উদ্ধার করলেন, আলহামদুলিল্লাহ। সুতরাং মনে রাখতে হবে এই আনুগত্য পারস্পরিক সুসম্পর্ক ও ঐক্যের বিষয়টা যেন সেটা সীসা ঢালা প্রাচীরের মতো হয়, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সবসময়। আজকে আপনারা হয়তো শুনেছেন আনন্দের সংবাদ, পার্শ্বেই এই পার্শ্বে বাম পার্শ্বে 2% জায়গা আমাদের বড় ছিল, তিনি মসজিদের জন্য দান করে দিয়েছেন। এই 2% জায়গা শুনছি এখানে প্রায় 50 লাখ টাকা করে চলছে। এত দামি জায়গা একজন মেয়ে মানুষের মসজিদে দিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ কম বড় বিষয় নয়। আমরা দোয়া করি ওই বোনকে এবং আপনারা যারা মোতায়েন সাহেব সহ যারা এখানে এই জায়গা কেনার ক্ষেত্রে বা দানের ক্ষেত্রে অবদান রেখেছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। সেই সাথে যেহেতু এই জায়গাটি অন্যরা চিন্তা করছিলেন এখানে মেয়েদের সালাতের বিষয়ে করবেন, আমি বললাম যে না, যেহেতু মাগরিবের সালাতের জায়গা রয়েছে পিছনে, হাদিসের আলোকে তাদের পিছনে রাখাটাই হলো সুন্নাহসম্মত নিয়ম। এই জন্য এটাকে আপনারা করে দেবেন সামনের অংশটার সাথে, যাতে এটা প্রশস্ত হয়, তাহলে আরো সুন্দর হবে। তো সেটাই ওনারা ব্যবস্থা নেবেন, কিন্তু ব্যবস্থা নিয়েই তো এর পিছনের কাজ আর্থিক সহযোগিতা। তাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করবেন, যখনই কাজ শুরু করবেন কাজ শুরুর আগেও কিছু প্রস্তুতি নিয়ে নিতে হবে, যেন এটা খুব দ্রুত সম্পন্ন করা যায়। সে বিষয়ে আপনারা সবাই সহযোগিতায় এগিয়ে আসবেন। এবং এটা আমাদের প্ল্যান রয়েছে, ইনশাআল্লাহ বহুতর হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা এটাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ, সেই দৃঢ় বিশ্বাস আমরা রাখি এবং সেই সার্বিক সহযোগিতা আমাদের সকলে থাকবে। তবে উপস্থিত কিছু কিছু নির্মাণ সংস্কার বা এগুলি অস্থায়ীভাবে যতদিন রয়েছে এগুলি করতেই থাকতে হবে, সেগুলি সার্বিক সহযোগিতা। এখানে ছোট্ট মাদ্রাসায় চলে, সেটির পিছনে খরচ রয়েছে। সার্বিক সহযোগিতায় আপনারা সকলে সবসময় সহযোগিতার হাত এগিয়ে দেবেন, সেটি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যে বিষয়টি আমি বেশি গুরুত্ব দেব, অনেক সময় আমি বলে থাকি, হয়তো এখানে একদিন আমি বলেছি, সবাইকে সমানভাবে সহযোগিতা দিতে পারবে এমনটা কখনোই নয়, কিন্তু হৃদয় তো আল্লাহ সবাইকে দিয়েছেন। আপনি মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন, মন দিয়ে আপনি ভালোবাসা দিন, তাহলে হতে পারে একজন মানুষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করে যতটুকু উপকার করবে, আপনি যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করে ভালো কামনা রেখে চেষ্টা করেন, তাহলে এটাও হয়তো তার চেয়ে আরো বেশি উপকারে আসতে পারে। এই জন্য আমি অনেক সময় বলি যে আপনার দ্বারা যদি কোনো উপকার করা সম্ভব নাই হয়, কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আপনার দ্বারা যেন কখনো ক্ষতি না হয় এই দিকের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন। কেউ হয়তো বলবেন যে আমরা তো ক্ষতি করার চিন্তা কখনো রাখি না। কি রাখি? আমরা কিছু সংস্কার করার চিন্তা। কি সংস্কার? এখানে এই সমস্যা সেই সমস্যা, সেগুলির বিষয়ে আমরা কথা না বলে রাখতে পারি তা খাই। আপনি কোন সমস্যা থাকবে সেটি যৌক্তিকভাবে আপনি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করবেন, কোন সেটি সমাধানের ব্যবস্থা নেবেন, কিন্তু বিভিন্ন গ্রুপিং করে বিভিন্ন রকমের পরিবেশ নষ্ট করে আপনি সংস্কার করবেন, সমাধান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কর্মসূচিটাকে কখনোই মুমিনের কর্মসূচি হিসেবে উল্লেখ করেননি। আল্লাহ বলছেন কত মানুষ রয়েছে যখন তাদেরকে বলা হয় তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলে না না, আমরা তো বিশৃঙ্খলা করি না, আমরা কিছু সংস্কার করতে চাই, আমরা কিছু ভালো কাজ করতে চাই। আল্লাহ বলছে না, তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা এটা নিজেরাও হয়তো উপলব্ধি করছে না। তাই আমি বলবো আল্লাহ সন্তুষ্টি চেয়ে ধৈর্যের সাথে ঐক্যবদ্ধ থেকে
আমাদের এই প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত করতেই হবে, সেজন্য সকলেই সচেষ্ট থাকবেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। এক সময় শুধু এটুকু ছিল, পাশেই বেগাইতে আরেকটা, তারপর সেদিকে আবার দারুস সালাম সেটা আরেকটা, আবার এদিকে সম্ভবত আরেকটা। আলহামদুলিল্লাহ এভাবে তো বৃদ্ধি হচ্ছে এবং বৃদ্ধি হতেই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এর পিছনে দরকার আমাদের সকলের পারস্পরিক আন্তরিকতা। আজকে বাংলাদেশ সেই আহ্বানে জানিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সকলকে সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন এইগুলিকে সামনে এগিয়ে নিতে পারি, সেই চেষ্টা আমাদের সকলকে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।